বাংলা বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব শুরু হয়ে গেছে আজ পঞ্চমী। আর দুর্গাপুজো মানেই খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, সঙ্গে সাজ। আর আমাকে আজ সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়। পঞ্চমীতেই তাই পুরো দমে প্যান্ডেল হপিং। কলকাতা থেকে জেলা, ছবিটা সব জায়গায় এক। জেলার ছবি দেখাবো, শহর কলকাতার ছবি দেখাবো। পঞ্চমীর রাত 9টা। আর যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, হলদিয়ার ছবি। হলদিয়ার চৈতন্যপুর নিউ স্টার ক্লাব, আর সেখানে পুজো। আর হলদিয়ার চৈতন্যপুরের নিউ স্টার ক্লাবের পুজো এই মুহূর্তে আপনারা দেখছেন। মণ্ডপ জুড়ে প্রদীপ হাতে, ধ্যান মুদ্রায় পরীর দল। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, পঞ্চমীর শুভেচ্ছা। আর এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে দেখে বোঝার উপায় নেই যে এটা পঞ্চমীর রাত না অষ্টমীর রাত, তার কারণ চৈতন্যপুর নিউ স্টার ক্লাবে তো প্রচুর দর্শনার্থীর ভিড় এই মুহূর্তে। তুমি একেবারে ঠিকই বললে, তোমাকেও পঞ্চমীর শুভ সন্ধ্যার তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবথেকে বড় কথা, তুমি ঠিকই বলছো, আজ পঞ্চমী নাকি নবমী, অষ্টমী, কারণ পুরো মানুষের ভিড় এবং কাতারে কাতারে মানুষ। আমার সহকর্মী পিন্টুকে বলবো দেখাতে, দেখো কি সুন্দর প্রতিমা, সেই প্রতিমা দেখার জন্য মানুষের ভিড়। এবং সেখানে থিম যেখানে একবার পরিবেশ বান্ধব, সেখানে মানুষের উদ্ধার করা মানুষ। কেমন দেখছেন প্রতিমা, কেমন দেখছেন, কেমন লাগছে? হ্যাঁ, যতগুলো ঠাকুর দেখলাম, ওখানে একটা দেখেছি আর এইটা সেকেন্ডে লাগছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তাড়াহুড়ো করে বেরিয়েছেন সন্ধ্যেবেলা, কারণ বৃষ্টি আসতে পারে নাকি? হ্যাঁ, একদম তাই। হয়তো মাকে দেখাই হবে না, এরকম তো একটা ফোরকাস্ট আছে যে বৃষ্টি হবে, সেই জন্য এটা দেখা। দেখতে পাচ্ছ, দেখো, দেখাতে বলবো, মানুষ কাতারে কাতারে রয়েছেন। এবং কি দেখছো, কেমন লাগছে? খুব ভালো, খুবই সুন্দর। কোনটা ভালো লাগছে? সব থেকে প্যান্ডেলের ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। তাড়াতাড়ি করে বেরিয়ে এসছেন, বৃষ্টির ভয় আছে নাকি? না, প্রোগ্রাম ছিল মেয়ের, সেই কারণেই তাড়াতাড়ি। ঠাকুর খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো, অপূর্ব লাগছে পুরো মাকে দেখতে। দেখো, ভালো 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 তমশ্রী, এ কথাটাই সবাই শোনাচ্ছেন। কেন শোনাচ্ছেন? তুমি যেমনটা বলছিলে যে হলদিয়ার চৈতন্যপুর নিউ স্টারের পুজো, সেই পুজোয় একেবারে তিল ধারণের জায়গা নেই। মণ্ডপের ভেতর বাইর সব একেবারে চৈতন্যপুর মোড় জুড়েই মানুষের ঢল নেমেছে। আসলে বৃষ্টি সেটা কিন্তু বারবার উঁকি দিচ্ছে, সে কথা মাথায় রেখে একেবারে বছর বড় অপেক্ষায় থাকা মানুষজন নেমে পড়েছেন তমশ্রী। এবং রীতিমতো আনন্দ উৎসব পুরোপুরি তারা কিন্তু ফুল মুডে রয়েছেন এবং সেই আনন্দ পুরো মাত্রায় নিচ্ছেন। কারা না, দর্শনার্থীরা এসছেন, উদ্যোক্তারা, তারা কিন্তু সব কিছু কাজ করছেন। তারই মধ্যে একবার আলো, প্রতিমা, কিংবা তুমি দেখতে আবারও দেখাতে বলবো, দেখো প্রতিমার রূপ দেখো, তার সঙ্গে পরিবেশ বান্ধব যে মণ্ডপ, সেটাও তোমাকে দেখতে হবে, বারবার দেখতে হবে। মানুষ বলছেন, শিল্পশহর হলদিয়ার মানুষ বলছেন, আমাদের এই মণ্ডপ বারবার দেখতে আসি, কিন্তু এবার বৃষ্টির কথা মাথায় রেখে তড়িঘড়ি করে এসছি। কালও আসবো, পরশু আসবো, অর্থাৎ কিনা 16 আনার জায়গায় 18 আনা আনন্দ, সেটা কিন্তু করে নেওয়ার জন্য চৈতন্যপুরে রাস্তায় মানুষ নেমেছেন। কালো মাথা মানুষের সর্বত্র। আর মনে হচ্ছে যে হলদিয়াতে যেমন একাধিক বড় পুজো হয়, তাই চৈতন্যপুর ডেস্টিনেশন হলেও আরো আশপাশের মণ্ডপেও যাবেন মানুষ। রাত যত বাড়বে ভিড়ও বাড়বে, কারণ এখনো পর্যন্ত আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই পঞ্চমী থেকেই মানুষজন বেরিয়ে পড়েছেন। তোমার মাধ্যমে আমরা দেখলাম সেই ছবি। জেলার ছবি দেখাচ্ছি, হলদিয়ার ছবি দেখলেন। এরপর চলে যাব যোগুদাসপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। যে ছবি দেখছেন, দুর্গোৎসব কমিটির এই বছরের পুজো 60 বছরে পদার্পণ করলো। আর এই বছর তাদের থিম বারাণসীর ঘাট। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সোমনাথ রয়েছে। সোমনাথ,
পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। এবং রাত যত বাড়ছে ছবিটা ঠিক কি এই মুহূর্তে যোগুদাসপাড়া সর্বজনীনে। দেখো, তোমাকেও জানাই পঞ্চমীর শুভেচ্ছা। এই যত রাত বাড়ছে যোগুদাসপাড়ার সার্বজনীন এই যে বেনারসের ঘাট দেখতে দর্শনার্থীদের ভিড় হচ্ছে, এবং জেলা কেন জেলার বাইরে থেকেও তারা আসছে, দর্শনার্থীরা আসছে, ভিড় করছে দেখার জন্য। এবং এই যে ঘাট, তারা বেনারসের ঘাট তুলে ধরেছে। এই যে বেনারসের ঘাটে দেখো তোমাকে নৌকা এবং বিভিন্ন ধরনের যে বেনারসের ঘাট যেরকম সাধু সন্ন্যাসীরা থাকে সেরকম সেটা তুলে ধরেছে। এবং এই যে প্রতিমা অন্য একটা রূপ নিয়েছে। এবং এই যে ঘাটের সুন্দর যে ভাবে তুলে ধরেছে ঘাট, এবার জানার চেষ্টা করবো শিল্পীর কাছ থেকে যে কি তুলে ধরতে চাইছেন বেনারসের। অ্যাকচুয়ালি বেনারসের যে পরিবেশ, সেই পরিবেশটাকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। এবং যারা এই জেলার এবং বিভিন্ন জেলা থেকে যেসব দর্শনার্থীরা আসছেন, তারা দেখুন, এই বেনারসকে উপভোগ করুন। বেশ বোঝা যাচ্ছে, অর্থাৎ বেনারসকে উপভোগ করার জন্য যেতেই হবে পঞ্চমীর রাতে। এবং প্রাণের পুজোয় প্রাণের ছোঁয়া বাংলা জুড়ে, এবং হুগলির সেই ছবি আমরা দেখালাম যোগুদাসপাড়া সর্বজনীন দুর্গাপুজো। জেলার ছবি দেখছেন, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছবিটা এক, কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি একটু সাহস নিয়ে যেতে হবে আপনাদের এই মণ্ডপে প্রবেশ করতে হলে। কারণ বসিরহাটে প্রাণের পুজো, তাদের থিম ভাবনায় হানা বাড়ি মণ্ডপ জুড়ে গা ছমছমে পরিবেশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপম সাহা রয়েছে। অনুপম, অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা। এবং অর্থাৎ এই মণ্ডপে যে ছমছমে পরিবেশ, অর্থাৎ অনেকটা সাহস নিয়ে ঢুকতে হবে দর্শনার্থীদের, তাই তো? হ্যাঁ দেখো তমশ্রী, একদম পঞ্চমীর শুভেচ্ছা রইল তোমাকে এবং আমাদের নিউজ 18 বাংলার যত দর্শক আছে সবাইকে। যেটা প্রথমেই বলে রাখি, এই যে বসিরহাট মৈত্র বাগানের যে প্রাণের পুজো, সেই প্রাণের পুজোয় মণ্ডপে ঢুকতে গেলে কিন্তু সাহস নিয়েই ঢুকতে হবে। তার কারণ এই যে থিম, তার নাম হানাবাড়ি, এবং সেখানকার আলো, ভেতরের আলো, তার পরিবেশ এবং এই যে মণ্ডপ এমন তৈরি করেছে যে এলাকার মানুষ শুধু না, দর্শনার্থীরাও কিন্তু স্বীকার করতে বাধ্য হচ্ছে যে হলিউডের হরর সিনেমাকেও হার মানাবে এই হানাবাড়ি, এই থিম। আমরা দেখে নেব, এক্ষুনি মণ্ডপের থেকে বেরোলো একজন দর্শনার্থী। আমরা দেখে নেব যে কেমন লাগলো এই পুজো। দিদি, কেমন লাগলো পুজো? খুব সুন্দর, সেরা। আমাদের এই অঞ্চলটা একদম অন্ধকার মতন ছিল। ভাস্কর মিত্র 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়ে আসার পরে এই জায়গাটা খুব সুন্দর আলোকিত। আমরা খুব আনন্দ উপভোগ। পুজোটা, এই মণ্ডপটা কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। সারা বসিরহাটের মধ্যে খুব সুন্দর ভাস্কর মিত্র করেছে। বলছি দিদি, এই যে পুজো, যে হানাবাড়ি, কেমন লাগলো পুজোটা? এই হানাবাড়ি তো আমরা এই বাস্তবে প্রথম দেখছি, যা আমরা আগে পর্দায় দেখতাম। তো আপনারা আশা করতে পারিনি যে আমরা এত ভালো একটা উপস্থাপন ভাস্কর মিত্র করবে বসিরহাটের মধ্যে। তো আমরা দেখে এটা সত্যি খুব অবাক হয়ে গেছি যে কি বলবো, যেটা আমরা পর্দার মধ্যে দেখতাম সেটা আমরা এখন বাস্তবে দেখছি। আশা করছি যে মনে হচ্ছে এটা বসিরহাটে সবার সেরা পুজো মনে হচ্ছে। তো আমরা এই যে আবহাওয়া দপ্তর যে বলছে যে এরকম যখন তখন বৃষ্টি আসবে, আসছেও, মাঝে মাঝে বৃষ্টি আসছে, সেই নিয়ে কি ছাতা নিয়ে বেরিয়েছেন নাকি? হ্যাঁ, সে তো নিয়ে এসছি কোনো প্রোটেকশন, তবে আমরা ছাতা নিয়ে এসছি অবশ্যই। এবং হানাবাড়ি যে থিমটা আমরা এতদিন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে হানাবাড়িটা কেমন টাইপের হবে, সেটা আমরা এখন বাস্তবে দেখছি। খুব আমরা এক্সাইটেড হলাম যে যেটা আমরা পর্দার মধ্যে যেটা দেখতাম সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। তমশ্রী নিশ্চয়ই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এবং আমার দর্শকরাও দেখতে পাচ্ছে যে এই যে হানাবাড়ি, এই হানাবাড়ি নিয়ে কিন্তু বসিরহাটবাসীর মধ্যে একটা উন্মাদনা এমনি ছিল। এবং তারা চাক্ষুষ প্রমাণ, তারা দেখে তারা কিন্তু একদম আপ্লুত যে এরকম যে একটা হতে পারে, এরকম হানাবাড়ির এরকম একটা পরিবেশ তৈরি করা যেতে পারে। হানাবাড়িতে যারা দর্শনার্থীরা ঢুকছেন, তারা যখন বেরিয়ে আসছেন, তাদের কি একটু গা ছমছম মনে হচ্ছে? একটু কি ভয় পাচ্ছেন তারা?
কি অভিজ্ঞতা তাদের, একটু জিজ্ঞাসা করো। হ্যাঁ, এই যে আপনারা এই যে হানাবাড়িতে ঢুকলেন বেরোলেন, একটু কি গা ছমছম করছে, একটু কি ভয় ভয় মনে হচ্ছে, কি অনুভূতি কি হচ্ছে? হ্যাঁ, সে তো অবশ্যই গা ছমছম করা অনুভূতি তো অবশ্যই এখানে আছে, এবং আমরা যেটা আশা করছিলাম তার থেকেও আরো বেশি কিছু আছে মনে হয়। খুব গা ছমছম করছে? হ্যাঁ, খুব গা ছমছম করছে। তার মানে রীতিমতো সাহস নিয়ে কি ঢুকতে হবে ভেতরে? আর সেটা বলা যেতে পারে, কিন্তু সাহস না থাকলে এখানে আসা যাবে না। দেখো তমশ্রী, নিশ্চয়ই শুনতে পাচ্ছে এবং আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছে যে রীতিমতো সাহস নিয়েই কিন্তু এই হানাবাড়িতে আসতে হবে। অতএব হানাবাড়িতে আসতে গেলে কিন্তু রীতিমতো গা ছমছম করবে, এবং সেমনটাই কিন্তু পরিবেশ তৈরি করেছে এই বসিরহাট মৈত্রবাগানের প্রাণের পুজোর যে থিম এবার হানাবাড়ি। এবং এই হানাবাড়ি কিন্তু বসিরহাটের মধ্যে কিন্তু অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এবার, যে কারণে সন্ধ্যে থেকে কিন্তু একদম ভিড় জমেছে মানুষজনের, কারণ আকর্ষণীয় একটা পুজো, আর সেই পুজো দেখতেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বেশ অনুভব।